সকালে বা রাত্রে লুচি রুটি পরোটার সাথে কী বানাবে খুঁজে পাচ্ছ না? তাহলে চলো বন্ধুরা ঝটপট এই রেসিপিটা বানিয়ে নাও। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তামসিক রান্না ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। এখানে কুকারে আমি আলু সিদ্ধ করতে বসিয়েছি, আর এখানে আদা ছাড়িয়ে নিয়েছি, বেটে নেব। এই রেসিপিটা সম্পূর্ণ নিরামিষ করব। তো দেখো আদাটা বাটা হয়ে গেছে। এখানে আমি একটু গোটা গরম মশলা বেটে নেব। নিয়ে নিয়েছি লবঙ্গ 3টে, এলাচ আর দারুচিনি। তো বাটা হয়ে গেছে, রেখে দিয়ে এদিকে কড়াটা গরম হয়ে গেছে। কড়াতে দিয়ে দেব সরষের তেল। সরষের তেলটা দিয়ে দিচ্ছি। তেলটা এবারে গরম করে নেব খুব ভালো করে। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম স্বাদমতো লবণ। এখন দিয়ে দিচ্ছি গোটা ফোড়ন। দিয়ে দিলাম গোটা জিরে, এক তেজপাতা, আর দিয়ে দিলাম একটা গোটা শুকনো লঙ্কা। এবারে ফোড়নটা একটু ভালো, ফোড়নটা ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। গরম তেলের মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলে আদাটা দিবার পরে যে ফটফট করে ফাটে, গায়ে এসে ছিটায়, সেটা আর ফাটবে না। ওই জন্য হলুদটা দিয়ে দিলাম। এখন দেখো আদাটা একটুও ছিটাচ্ছে না। আদাটা একটু ভালো করে ভেজে নিচ্ছি। আর হ্যাঁ, আদার সঙ্গে 3-4টে কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিয়েছি, মাঝখান দিকে ভেঙে দিয়েছি। এখন আমি 2টো বড় সাইজের টমেটো পেস্ট করে নিয়েছিলাম, ওই টমেটো পেস্টটা দিয়ে দিচ্ছি। টমেটো পেস্টটা দিয়েও খুব ভালো করে কষিয়ে নেব মশলার সাথে। যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত খুব ভালো করে কষিয়ে নেব। দেখো মশলা থেকে খুব ভালো করে তেল ছেড়ে গেছে, টমেটোটাও খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব জিরের গুঁড়ো। এই রেসিপিটায় খুব বেশি মশলা লাগবে না, আর খুব বেশি মশলার ব্যবহারও করিনি। দেখো খুব সিম্পলভাবে ঘরের কিছু উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যায়, খুব তাড়াতাড়ি, খুব সহজ রেসিপি। তোমরা চাইলে ঝটপট এটা বানিয়ে নিতে পারবে। তো দেখো গুঁড়ো মশলাটা দিয়ে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মিক্সিং বোলটা ধুয়ে একটু জল দিয়ে দেব। পুরোটা দিলাম না, আবার একটু পরে দেব। এটা দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। এদিকে আলুটা হয়ে গেছে, আমি এইভাবে হাত দিয়ে টিপে টিপে ভেঙে নিচ্ছি। এইভাবে ভেঙে নিচ্ছি, খুব বেশি ভাঙবো না, হালকা করে ভেঙে নিচ্ছি যাতে একটু গোটা গোটাও থাকে, সেই রকমভাবে। দেখো পুরো আলুটাই এইভাবে ভেঙে নিয়েছি। আর এদিকে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা আলু। আলুটা দিয়ে মশলার সাথে একটু ভালোভাবে মিশিয়ে নেব। এই আলুগুলো তোমরা ছাড়িয়েও সিদ্ধ করতে পারো, আমি গোটা গোটাই সিদ্ধ করে নিয়েছিলাম, তাই নিয়েছি খোসাটা। খুব ভালো করে মশলার সাথে আলুটা মিশানো হয়ে গেছে। দেখো খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি জল, পরিমাণ মতন জল দিয়ে দিলাম। এখন জল দিয়ে খুব ভালোভাবে ফুটিয়ে নেব।
মিশিয়ে নিচ্ছি জলের সঙ্গে। দেখো হালকা করে ফুট ধরে গেছে। খুব বেশি জল দেব না, এইরকম জলটাই আলুটাই অনেকটা টেনে নেবে। দেখো খুব ভালোভাবে ফুটে গেছে। এখন দিয়ে দিচ্ছি বেটে রাখা গরম মশলা। গরম মশলাটা দিয়েও একটু ভালো করে ফুটিয়ে নেব। গরম মশলা দিয়ে খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এখন চুলার গ্যাসটা অফ করে দিয়েছি। অফ করে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি আর ধনেপাতা কুচি। কাঁচা লঙ্কা আর ধনেপাতা কুচি দিয়ে এবারে ভালো করে মিশিয়ে নেব। ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজে, খুব সিম্পলভাবে এইরকম করে আলুর দম বানিয়ে নেওয়া যায়। সকালে হোক বা রাতে, রুটি, লুচি, পরোটা সবের সাথেই অসাধারণ লাগবে। তো দেখো আলুর দমের রেসিপি আমার তৈরি হয়ে গেছে। এখন নামিয়ে নিচ্ছি। তো কার কার এইরকম আলুর দম লুচি রুটিটার সাথে ভালো লাগে একটু কমেন্ট করে জানিও। দেখো নামিয়ে নিয়েছি। তাহলে বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করলাম। এতক্ষণ দেখছিলে তামসিক রান্না ইউটিউব চ্যানেল। আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। এইরকম আরও ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে আবার একটা ভিডিওয়। ততক্ষণ সকলে ভালো থেকো, সুস্থ থেকো।